আসসালামু আলাইকুম। আম এই ভিডিওতে আমি ব্রিদিং বা নিঃশ্বাস নিয়ে কথা বলবো। বিষয় হচ্ছে ব্রিদিং কিন্তু একটা ডিভাইন ব্যাপার। যদিও আমরা এটা হয়তো সবাই রিয়ালাইজ করি না। ব্রিদিং আ ডিভাইন কোন সেন্সে? ব্রিদিং ডিভাইন এই সেন্সে যে আম সবগুলা ধর্মেই কিন্তু ব্রিদিং নিয়ে বলা হয়েছে। যেমন আ ইহুদি ধর্মে বলা হয়েছে যে নবী আদম আলাইহিস সালাম আ তাকে তৈরি করা হয়েছে ব্রিদিং এর মাধ্যমে। বা এটা ইসলামেও বলা হয় বা ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামে বলা হয় যে আ ঈসা নবীকে তৈরি করা হয়েছে ব্রিদিং এর মাধ্যমে। এটা কোরআনের বেশ কয়েকটা আয়াতে আছে যে আ সৃষ্টিকর্তা মেরির পেটে ফু দিয়ে হচ্ছে ডিভাইন ডিভাইনিটি ঢুকিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে যে ঈসা নবীর জন্ম হয়। তো এটা গেল ধর্মীয় কথা, হ্যাঁ? কিন্তু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতায় ব্রিদিং এর খুব বড় একটা সিগনিফিক্যান্স আছে। এই সিগনিফিক্যান্সটা কিন্তু আমরা ডেইলি লাইফে চাইলে প্র্যাকটিস করতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে যে আম আমরা যে নিঃশ্বাস নিই, এই নিঃশ্বাসের সাথে কিন্তু আমাদের যে মেন্টাল স্ট্রেস বা এটা এক ধরনের মানসিক চাপ বলা যায়। এই মেন্টাল স্ট্রেসটা কিন্তু জড়িত। তো বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের ব্রিদিংকে ইউনিফর্ম করে ফেলতে পারি, অর্থাৎ আপনি এট এনি গিভেন টাইম নিঃশ্বাস ছাড়া বা নিঃশ্বাস নেওয়ার যে রিদম, এইটা যদি সমসত্ব বা ইউনিফর্ম করে ফেলতে পারেন, তাইলে দেখবেন যে আপনার মেন্টাল স্ট্রেস এটা অটোমেটিক কমে গেছে। আ ইউনিফর্ম ব্রিদিং এর বেশ কয়েকটি নিয়ম আছে। আম যেমন সবথেকে আম ইউনিফর্ম ব্রিদিং এর সবথেকে আম কমন যে রুল সেটা হচ্ছে আম আ 3/3 অর্থাৎ আপনি ৩ সেকেন্ডে নিঃশ্বাস নিবেন আর ৩ সেকেন্ডে নিঃশ্বাস ছাড়বেন। এইটা প্র্যাকটিস করতে একটু সময় লাগবে, হ্যাঁ? কিন্তু আপনি যখন এই ৩ সেকেন্ডে নিঃশ্বাস নেওয়া আর ৩ সেকেন্ডে নিঃশ্বাস ছাড়ার এটা যখন আপনি মনের অজান্তেই করে ফেলতে পারবেন, তখন দেখবেন যে আম আপনার বডি বা আপনার ব্রেইন বা আপনার হার্ট আপনি যাই বলেন, এইটা কিন্তু ওইভাবে স্ট্রেস আর নিচ্ছে না। এই 3/3 ব্রিদিং এর কথাটা আমি কেন বললাম? কারণ এই 3/3 ব্রিদিংটা আমি গত অন্তত ৪-৫ বছর ধরে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করছি। তো এই ক্ষেত্রে হয়েছে কি আমার হচ্ছে ব্রিদিং রেগুলার মানে আমার ব্রিদিংটা ইউনিফর্ম হওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি সেটা হচ্ছে যে আমার কিন্তু তেমন কোনো স্ট্রেস নাই। যাক এটা আমি ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। আ ইউনিফর্ম ব্রিদিং এর আরো কয়েকটা পদ্ধতি আছে। যেমন হচ্ছে এটাকে বলে ভর্টেক্স ব্রিদিং। ভর্টেক্স ব্রিদিং বলতে আ আপনি ১ম এ ক্যালকুলেট করে নিবেন যে আমরা সাধারণত ভর্টেক্স বলতে যেটা বুঝি যে কোনো একটা সার্কুলার আম পথ যেখান থেকে কোনো কিছু প্রবাহিত হয়। তো এই ভর্টেক্সটা কিন্তু সাধারণত বড় থেকে ছোট হয়। হ্যাঁ? এই ভর্টেক্স ব্রিদিংটাও অ্যাকচুয়ালি এরকম যে আপনি হচ্ছে আ ব্রিদিং এর ক্ষেত্রে ১ম এ জোরে, জোরে নিঃশ্বাস নিবেন, জোরে, জোরে নিঃশ্বাস ছাড়বেন। সেটাকে আপনি ন্যারো করে নিয়ে আসবেন। পরবর্তীতে ওই একদম শেষের দিকে গিয়ে ১ সেকেন্ডে নিঃশ্বাস নেওয়া, ১ সেকেন্ডে নিঃশ্বাস ছাড়া। আপনি এরকম প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ? পরবর্তীতে আবার ওই ভর্টেক্সটা আবার আপনি রিভার্স পজিশনে নিয়ে আসবেন। অর্থাৎ ২ সেকেন্ডে নিঃশ্বাস নিবেন, ২ সেকেন্ডে নিঃশ্বাস ছাড়বেন। এভাবে ভর্টেক্সের মতো। এগুলার ডেফিনিটলি হচ্ছে বেনিফিট আছে, অনেক বেনিফিট আছে। এটা গেল একটা। আবার আমরা যারা ফিবোনাসি নাম্বার সম্পর্কে জানি, ফিবোনাসি নাম্বারটা হচ্ছে যেমন ১, ২, ৩, ৫, ৮, হ্যাঁ? তারপরে হচ্ছে ১৩ এরকম ফিবোনাসি যে আহ প্যাটার্ন আমরা যেটা জানি, এই ফিবোনাসি প্যাটার্নকে যদি আমরা হচ্ছে সেকেন্ড ধরে আমরা যদি ব্রিদিং এ রূপান্তর করি, সেটারও কিন্তু সিগনিফিক্যান্স আছে, হ্যাঁ? তো পরবর্তীতে দেখা যায় কি আ আমাদের ব্রিদিংটা যদি আমরা ম্যাথমেটিক্যাল করে ফেলতে পারি, হ্যাঁ? এটা এটা সময়ের ব্যাপার।
এটা আপনি প্র্যাকটিস করতে গেলে মিনিমাম ২-৩ মাস ইনিশিয়ালি লাগবে আপনার ব্রিদিংটাকে ইউনিফর্মিটিতে নিয়ে আসতে। তো আপনি যখন আপনার ব্রিদিংটা ইউনিফর্মিটিতে নিয়ে আসবেন, তখন দেখবেন যে ব্রিদিং ইউনিফর্ম হওয়ার কারণে আপনার মাইন্ড, হ্যাঁ? আর স্ট্রেস নিতে চাচ্ছে না। কারণ হচ্ছে আপনি দেখেন যে কোনো কিছু নিয়ে চিন্তা করতে গেলে কিন্তু আমরা অটোমেটিক হাইপার টেনশনে চলে যাই। তখন ডেফিনিটলি আমাদের ব্রিদিং এ সমস্যা হয়। সো আমি যেটা দেখছি ব্রিদিংটাই হচ্ছে আ স্ট্রেস ক্যারি করার মূল জিনিস। আপনি ব্রিদিংকে যখন আপনার আয়ত্তে নিয়ে আসবেন, তখন দেখবেন যে আপনার স্ট্রেসও আপনার আয়ত্তে চলে আসছে। তো বিষয় হচ্ছে আমরা যারা সবসময় বলি যে, "আমার এত স্ট্রেস, আমার এত মানসিক অশান্তি, দুনিয়ার যেকোনো কিছু আমার ভালো লাগছে না।" হোয়াটএভার, হোয়াটএভার। আমরা একটা জিনিস কখনোই খেয়াল করি না যে আমাদের আম সব স্ট্রেসের মূল কারণ কিন্তু আমাদের ব্রিদিং। হ্যাঁ? আমরা সামহাউ এই ২ টাকে সেপারেট করে ফেলছি। কিন্তু আপনি স্পিরিচুয়াল যত মানুষ দেখবেন, হ্যাঁ? এটা একটা কমন মিস্টেক আমরা করি যে আমরা স্পিরিচুয়ালিটি আর ধর্মকে এক করে ফেলি। কিন্তু বিষয়টা এক না। মানে আমি বলতে চাচ্ছি আপনি স্পিরিচুয়ালিটির প্র্যাকটিস করে এরকম যত মানুষ দেখবেন, ফর এক্সাম্পল ইসলামে সুফিরা আছে বা হিন্দু ধর্ম বা বিশেষ করে ভারতে অনেক ইয়োগীরা আছে, হ্যাঁ? অন্যান্য খ্রিস্টিয়ানিটিতে মিস্টিকরা আছে বা ইহুদি ধর্মে যারা কাব্বালা প্র্যাকটিস করে বা নস্টিক যারা আছে, এরা সবাই কিন্তু দেখবেন যে মেইনলি ফোকাস করে হচ্ছে আপনার ব্রিদিং এর উপরে। যদিও আমরা বিশেষ করে বাঙালিরা আমরা এগুলা কম বুঝি। তারপরেও যারা আমরা মোটামুটি পড়াশোনা করি আমরা ব্রিদিং এর ইম্পোর্টেন্সটা বুঝি। তো আমি এটাই মূলত বলতে চাইলাম। কারণ যেহেতু এটা আমার নিজের এক্সপেরিয়েন্স, হ্যাঁ? শুধুমাত্র এটা বইয়ের নলেজ না, আমি নিজেও যেহেতু এক্সপেরিয়েন্স করছি এটা, সেটা হচ্ছে যে ব্রিদিংটা যদি আম আপনারা প্র্যাকটিস করেন, বিশেষ করে ইউনিফর্ম ব্রিদিং, তাহলে দেখবেন যে আপনার স্ট্রেস অলমোস্ট নেই হয়ে গেছে।